মা, এই রাতে আপনি আমার ঘরে এসে কি করছেন? আপনিই তো জানেন এই বাড়িতে এখন শুধু আপনি আর আমি আছি। এই কথা শুনে মাধবী দেবী বলল, আমার ঘুম আসছিল না, তাই তোমার কাছে চলে এলাম। ঈশান বলল, আচ্ছা মা, আমি খুব ক্লান্ত, আমি ঘুমোতে যাচ্ছি, আপনিও গিয়ে বিশ্রাম নিন। এরপর মাধবী দেবী বলল, আমার ঘুম আসবে না যতক্ষণ না তুমি আমাকে ইঞ্জেকশন দাও। ঈশান বলল, আপনার কথার মানে কি? আপনার মাথা ঠিক আছে তো? আর ইঞ্জেকশন তো ডাক্তারই দেয়, আমি তো ডাক্তার নই। মাধবী দেবী বলল, জামাই, একটু বোঝার চেষ্টা করো, ব্যাপারটা অন্যরকম। মাধবী দেবী বলল, আসলে তোমার শ্বশুর সঠিকভাবে ইঞ্জেকশন দিতে পারেন না, তাই তোমার কাছে এলাম। ঈশান বলল, ঠিক আছে, আমি বুঝেছি, কিন্তু আমি তোমাকে ইঞ্জেকশন দিতে পারবো না। এই ইঞ্জেকশনের অধিকার শুধু তোমার মেয়ের আছে। মাধবী দেবী বলল, মনে হচ্ছে তোমারও তোমার শ্বশুরের মতো ইঞ্জেকশন দেওয়ার ক্ষমতা নেই, তোমার ইঞ্জেকশনে কোনো প্রভাবই নেই। ঈশান বলল, আমার ইঞ্জেকশনের প্রভাব কতটা সেটা তুমি কল্পনাও করতে পারবে না, আর সহ্যও করতে পারবে না। মাধবী দেবী বলল, আমাকেও একই ধরনের ইঞ্জেকশন দরকার, আজ রাতেই বোঝা যাবে তোমার ইঞ্জেকশনে কতটা প্রভাব আছে। ঈশান মনে মনে ভাবল, আহারে, এই বোকাটা তো আমার কোমরই ভেঙে দিল, আমি তো মজা করছিলাম। আমার নাম ঈশান। আমার জীবনে এক অদ্ভুত মোড় এসে দাঁড়িয়েছিল তখন, যখন আমার স্ত্রী ঈশিতার প্রসবের সময় ঘনিয়ে আসছিল। ডাক্তার সায়ন্তন চৌধুরী ঈশিতাকে হাই রিস্ক ঘোষণা করেছিলেন, সেই কারণেই তাকে শহরের এক বড় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমি প্রতিদিন হাসপাতালে গিয়ে ঈশিতাকে দেখে আসতাম, কিন্তু রাতগুলো কাটাতে হতো একা। ঈশিতা আমার একাকিত্ব নিয়ে খুব চিন্তিত থাকত। সেই চিন্তা থেকেই সে জোর করেছিল যেন তার মা মাধবী দেবী কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে এসে থাকেন, যাতে বাড়ির কাজকর্মও সামলানো যায় আর আমারও একটু সহায়তা হয়। কারণ আমি সবসময় তাকে মায়ের মর্যাদা দিয়েছি, তাই ঈশিতার সুখের জন্য আমি রাজি হয়ে গেলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, মাধবী দেবী কখনো আমাদের বিয়ের পক্ষে ছিলেন না। আমার আর ঈশিতার বিয়ে ছিল প্রেমের বিয়ে, আর তাদের আপত্তির কারণে আমাদের দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমরা আমাদের সিদ্ধান্তে অটল থেকে একে অপরের পাশে দাঁড়িয়েছিলাম। অনেক কষ্টের মুখোমুখি হয়েছিলাম, সামান্য সমস্যাও এসেছিল, কিন্তু আমরা একে অপরকে ছেড়ে দিইনি। সময়ের সঙ্গে পরিস্থিতি বদলে গেল, আমার একটা ভালো চাকরি হলো, আর তখনই মাধবী দেবী ঈশিতার সঙ্গে আবার সম্পর্ক গড়ে তুললেন। তবে তার মনে আমার জন্য এখনো ঠান্ডা মনোভাব ছিল। এক সন্ধ্যায় অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। ঈশিতা তখন হাসপাতালে ছিল, তাই আমার মনে হলো বাড়িতে কেউ নেই, আমাকে নিজেই কিছু বানাতে হবে। কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকতেই রান্নাঘর থেকে খাবারের সুগন্ধ ভেসে এলো। আমি অবাক হয়ে গেলাম, এটা কি হচ্ছে? মাধবী দেবী চুপচাপ খাবার তৈরি করছিলেন। এই দৃশ্যটা আমার জন্য একেবারে নতুন ছিল, কারণ আগে তার আচরণ সবসময় সতর্ক আর দূরত্ব বজায় রাখা ধরনের ছিল। খাবারের টেবিলে তিনি নিজেই আমার জন্য খাবার পরিবেশন করলেন, আর কথা বলার সময় তার স্বরটা অস্বাভাবিকভাবে নরম ছিল। তারপর ধীরে ধীরে বললেন, ঈশান, তুমি অনেক দুর্বল হয়ে গেছো। ঈশিতা তার অসুস্থতার কারণে তোমার খেয়াল রাখতে পারবে না, তুমি এখনো তরুণ, আর একজন পুরুষের প্রচুর মনোযোগের প্রয়োজন হয়। আজ ঈশিতাও আমার মতো শক্তিশালী আর সুস্থ থাকত। তার চোখে একটা অদ্ভুত ঝলক ছিল যা আমাকে অস্থির করে দিচ্ছিল। তিনি আমাকে বোঝাতে চাইছিলেন যে ঈশিতা আমার জন্য যথেষ্ট নয়, আর তিনি নিজেই আরও ভালো। ওই রাতে প্রথমবার আমি বুঝতে পারলাম এটা শুধু সহানুভূতি নয়। কিছু কথা সরাসরি বলা হচ্ছিল না, কিন্তু পরিবেশে একটা অদ্ভুত ভার অনুভূত হচ্ছিল। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম আগামী দিনগুলো সহজ হবে না। এটাই ছিল সেই ঝড়ের শুরু। আমার মাথার মধ্যে একটা খেলা চলছিল, যাতে সে রাতে আমার ঘরে এলে আমি না বলতে না পারি। আর তারপর সেই অভিশপ্ত রাতটা এসে গেল। রাত প্রায় 12টা বাজে। বাড়িতে গভীর নীরবতা ছিল। আমি ঘুমোতে চেষ্টা করছিলাম, তখন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি চমকে উঠলাম। তাড়াতাড়ি বুঝতে পারলাম হয়তো মাধবী দেবী এসেছেন, হয়তো তার পানি দরকার। দরজা খুলতেই আমার মাথা ঘুরে গেল। যিনি সবসময় ভারী শাড়ি পরে সংস্কারের কথা বলতেন, আজ একেবারে পাতলা ও ছোট নাইটি পরে আমার সামনে দাঁড়িয়েছিলেন। তার চুল খোলা ছিল, আর তাকে নায়িকার চেয়েও কম লাগছিল না। আমাকে দেখেই তিনি ধীরে ধীরে বললেন, ঈশান, অন্য রুমে আমার খুব ভয় লাগছে, আমি কি আজ রাতে তোমার রুমের সোফায় বসতে পারি? একা থাকতে ভয় পাচ্ছি। তার অবস্থা দেখে আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। মনে মনে ভাবলাম হয়তো সত্যিই তিনি ভয় পেয়েছেন। আমি বললাম, জি, আপনি ভেতরে চলে আসুন, বিছানায় আরাম করুন, আমি সোফায় শুয়ে থাকি। আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম আর মোবাইল দেখতে লাগলাম। আমার হৃদয় তীব্র গতিতে ধড়ফড় করছিল, এখনো ঠিকভাবে চোখ বন্ধ করতে পারিনি। আমি শুয়ে প্রায় 5 মিনিটও হয়নি, তখনই মাধবী দেবীর কণ্ঠ শুনলাম, ঈশান, তুমি ওখানে কেন শুয়ে আছো? এই বিছানাটা তো অনেক বড়, তুমি এখানে এসে শুয়ে পড়ো। আমার ভালো লাগছে না যে আমি বিছানায় আছি আর তুমি কষ্ট করছো। আমি মানা করলাম, কিন্তু তিনি বিছানা থেকে নেমে এসে আমার হাত ধরলেন। তার হাত খুব নরম ছিল। তিনি আমাকে টেনে বললেন, ঈশান, তুমি কি সারা রাত আমার থেকে দূরে থাকবে? এসো তো, আমার সঙ্গে কথা বলতে হবে। আমি
আমি না চাইলেও তার কথার চাপের কাছে হার মেনে বিছানার এক কোণে শুয়ে পড়লাম, কিন্তু একটু পরে সে সীমানা লঙ্ঘন করল, যা আমি কল্পনাও করতে পারিনি। সে আস্তে আস্তে আমার কাছে চলে এলো, আমার শ্বাস বন্ধ হয়ে গেল। হঠাৎ আমার মোবাইলের রিংটোন বেজে উঠল। এই নিঃশব্দতায় সেই শব্দটা যেন বিস্ফোরণের মতো লাগছিল। আমি স্ক্রিনের দিকে তাকাতেই আমার পায়ের তলা মাটি সরে গেল। এটা ছিল ঈশিতার ভিডিও কল। আমার হাত পা কাঁপতে শুরু করলো। যদি ঈশিতা ভিডিও কলে তার মাকে আমার বিছানায় এই অবস্থায় দেখে ফেলে তাহলে কি হবে? আমি আতঙ্কিত হয়ে মাধবী দেবীকে ইশারা করলাম লুকিয়ে যাবার জন্য, আর কাঁপতে থাকা হাতে কল রিসিভ করলাম। ঈশিতা স্ক্রিনে অনেক দুর্বল দেখাচ্ছিল। সে বলল, ঈশান, আমি ঘুমোতে পারছিলাম না, তোমার কথা ভাবছিলাম। তুমি তো একা ভয় পাচ্ছ না তো? আমার মন একটু হালকা হয়ে গেল। আমি মিথ্যে বললাম, না ঈশিতা, আমি তো ঠিক ঘুমোতে যাচ্ছিলাম, তুমি আরাম করো। ঈশিতা জিজ্ঞেস করল, মা কোথায়? তিনি কি খাবার খেয়ে নিয়েছেন? ঠিক সেই সময় মাধবী দেবী মজা করে লেপের ভেতর থেকে আমার পায়ে হাত বুলিয়ে দিলেন। আমি চিৎকার করে উঠলাম। ঈশিতা সঙ্গে সঙ্গে বলল, কি হয়েছে ঈশান? আমি আতঙ্কিত হয়ে বললাম, কিছু না, পায়ে একটু মোচ লেগেছে। মাধবী দেবী তার রুমে ঘুমোচ্ছেন। ঈশিতা বলল, আচ্ছা, তুমিও ঘুমিয়ে পড়ো। যেই মুহূর্তে কলটা কেটে গেল, মাধবী দেবী লেপের ভেতর থেকে বেরিয়ে এলেন। তিনি জোরে জোরে হাসতে লাগলেন। মাধবী দেবী বললেন, দেখলে ঈশান, আমরা কত বড় ঝুঁকি নিলাম, আর তুমি তো এই ঝুঁকিটা উপভোগই করতে পারলে না। চুরির ফলের মজা আলাদা। এই ঘটনা আমার ভেতরের ভয়কে মুছে দিয়ে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি করেছিল। তারপর মাধবী দেবী আমার কানে ফিসফিস করে বলল, ঈশান, আমি তোমাকে সবসময় ভুল বুঝেছি, কিন্তু আজ বুঝতে পারছি তুমি কতটা শক্তিশালী মানুষ। ঈশিতা তো হাসপাতালে আছে, সে তোমাকে সেই আনন্দ দিতে পারবে না যা আমি দিতে পারি। ভুলে যাও আমি কে। আজ শুধু আমরা তৃষ্ণা মেটাতে চাই। আমি উঠার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমাকে আটকে দিয়ে বললেন, যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করো, আমি চিৎকার করে বলবো যে তুমি আমার সঙ্গে জোর করার চেষ্টা করেছো। সেই হুমকি শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। একদিকে আমার দুর্বলতা, অন্যদিকে তার পাতা ফাঁদ। শেষ পর্যন্ত শয়তানি আমার উপর জয়লাভ করল। আমি ভুলে গিয়েছিলাম যে সে আমার শাশুড়ি, আর আমি সম্পর্কের অবমূল্যায়ন করলাম। আমি এমন কাজ করলাম যা একজন স্বামী আর স্ত্রীর সাথে হয়। যখন আমার চোখ খুলল, তখন সকালের আলো ছড়িয়ে করেছিল। আমি হরবর করে উঠে পড়লাম, চারদিকে তাকালাম, কিন্তু মাধবী দেবী কোথাও ছিলেন না। আমার মাথায় তীব্র ব্যথা হচ্ছিল, আর ভয়ে হৃদয় ধুকপুক করছিল। আমি ঠিক তখনই বিছানা থেকে পা নামিয়েছি, এমন সময় মাধবী দেবী চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলেন। তিনি এমনভাবে হাসছিলেন যেন কিছুই ঘটেনি। সেটা দেখে আমার রক্ত জ্বলে উঠল। আমি রেগে বললাম, তোমার লজ্জা নেই? গত রাতে যা হয়েছে তারপরেও তুমি হাসছো? মাধবী দেবী চায়ের কাপটা টেবিলের উপর রেখে সন্তুষ্ট মুখে বললেন, কিসের লজ্জা ঈশান? এটা তো আমার দরকার ছিল, আর তোমারও। এখন দেখো, আমরা আর অচেনা নই, আমাদের সম্পর্ক আরো গভীর হয়ে গেছে। আমি কঠোর ভঙ্গিতে বললাম, যথেষ্ট হয়ে গেছে, তুমি এক্ষুনি তোমার জিনিসপত্র নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও। ঈশিতা আসার আগে আমাকে এখানে তোমাকে দেখতে হবে না। এটা শুনে পূজা রানীর চেহারা বদলে গেল। যে এখনো পর্যন্ত হাসছিল, হঠাৎ করেই সে একটা চালাক নারী হয়ে গেল। সে আমার কাছে এলো, আমার চোখের দিকে চোখ রেখে বলল, আওয়াজ কম করো। মাধবী দেবী বললেন, আমাকে বের করে দেওয়ার ভুল করো না, না হলে আমি ঈশিতাকে সব বলে দেব, যা তার পায়ের তলার মাটি কাঁপিয়ে দেবে। আমি হতভাগ হয়ে গেলাম। আমি বললাম, কি বলবে তুমি? তিনি হাসতে হাসতে বললেন, বলবো যে তুমি মদ্যপ অবস্থায় আমার ঘরে ঢুকে জোর করে আমার সঙ্গে এমন আচরণ করেছ। এখন তুমিই ভাবো, একজন মেয়ে তার অসুস্থ ও বৃদ্ধ মাকে বিশ্বাস করবে, নাকি তার তরুর স্বামীকে? তোমাকে জেলে যেতে হবে, আর আমি নির্দোষ হয়ে এখানেই থাকবো। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার পায়ের নিচের মাটি সরে গেল। যেটাকে আমি এক রাতের ভুল ভেবেছিলাম, সেটা আসলে ছিল তার পাতা ফাঁদ। আমি সম্পূর্ণভাবে ফাঁদে পড়ে গিয়েছিলাম। তিনি আমাকে ব্ল্যাকমেল করছিলেন। সেই মুহূর্তে আমি পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালের দিকে ছুটে গেলাম। আমি ঈশিতাকে দেখতে চেয়েছিলাম। যখন আমি ওয়ার্ডে ঢুকলাম, তখন সে ঘুমোচ্ছিল। ওর মুখে ছিল নির্দোষ ভাব আর যন্ত্রণা। ওর হাতে ছিল ড্রিপ লাগানো। আমি ওর মাথার কাছে বসে গেলাম, আর ওর হাতটা নিজের হাতে নিয়ে নিলাম। এই হাতটাই ছিল যা আমি সারা বিশ্বের সাথে লড়াই করে ধরে রেখেছিলাম, আর গত রাতে আমি সেই হাতকে ঠকিয়েছি। ঈশিতা চোখ খুলল। আমাকে দেখে ওর চোখে ঝিলিক উঠল। ও দুর্বল কণ্ঠে বলল, আপনি চলে এলেন? আমি আপনাকে স্বপ্ন দেখেছিলাম জানেন। আমি ভয় পাচ্ছিলাম যে হয়তো আমি অপারেশন থিয়েটার থেকে বেঁচে ফিরতে পারবো না। তারপর আমার মাথায় এলো, আমার ঈশান একা কেমন থাকবে। এই কারণেই আমি মৃত্যু থেকে লড়ে ফিরে এসেছি। ঈশিতার এই কথা শুনে আমি ভিতর থেকে ভেঙে পড়লাম। সে আমার জন্য মৃত্যু থেকে লড়ছিল, আর আমি সেই ওয়ার্ডে ঈশিতার হাত ধরে মাথা নিচু করে কেঁদে উঠলাম। সে ভেবেছিল আমি তার অসুস্থতার জন্য কাঁদছি। সে আমাকে সাহস দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি জানতাম এখন আর কিছুই ঠিক হবে না। আমি আগেই বুঝে গিয়েছিলাম, যখন মাধবী দেবী আর ঈশিতা মুখোমুখি হবে, তখন আমার এই অপরাধ লুকিয়ে রাখা সম্ভব হবে না। আমি ঠিক করেছিলাম, এখন থেকে যাই হোক, ঈশিতাকে আর মিথ্যে বলবো না। দুপুরে ঈশিতাকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হলো। আমি ভারী পায়ে তাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি পৌঁছতেই মাধবী দেবী নাটক শুরু করলেন। তিনি এগিয়ে এসে ঈশিতাকে জড়িয়ে ধরলেন, বাচ্চা আরুষকে আদর করলেন এবং কান্না ভেজা গলায় বললেন, আমার বাচ্চা, ধন্যবাদ যে তুই নিরাপদে বাড়ি ফিরেছিস। আমি তোর বাড়ির খুব যত্ন নিয়েছি। ঈশান
ঈশানকে কোনো কষ্ট দিইনি। এটা শুনে আমার ভেতরটা জ্বলে উঠল। ঈশিতা খুব দুর্বল দেখাচ্ছিল, কিন্তু তার চোখে আমার জন্য অগাধ ভালোবাসা ছিল। মাধবী দেবী আমার দিকে তাকিয়ে নরম করে হাসলেন, যেন বলছেন এখন আমি তার মুঠ হয়ে। আমি আরুষকে ঝুলনিতে শুইয়ে দিলাম। আমার হৃদয় জোরে ধুকপুক করছিল। আমার সামনে দুটো পথ ছিল। আমি কি সারা জীবন এই ব্ল্যাকমেল সহ্য করে ঈশিতাকে ঠকাবো, নাকি সত্য বলে সবকিছুর মুখোমুখি হব? আমি সিদ্ধান্ত নিলাম, একটা পাপ আমি করেই ফেলেছি, এখন আর লুকিয়ে বাঁচা যাবে না। আমি সবাইকে ড্রয়িং রুমে বসালাম। ঈশিতার সামনে হাত জোর করে বললাম, ঈশিতা, তোমাকে আমার কিছু বলার আছে। আমি অপরাধী। মাধবী দেবী আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বললাম, তোমার অনুপস্থিতিতে গত রাতে এই বাড়িতে যা ঘটেছে তার জন্য আমি দায়ী। আমি ভুল করেছি। তারপর আমি সব খুলে বললাম, মাধবী দেবীর ষড়যন্ত্র, সেই রাতের ঘটনা, আর সকালে দেওয়া হুমকি। ঘরে কবরের মতো নীরবতা নেমে এলো। ঈশিতা পাথরের মূর্তির মতো বসে রইল। হঠাৎ মাধবী দেবী চিৎকার করে উঠলেন, ও মিথ্যে বলছে, মেয়ে, ও একটা জন্তু। ও নিজেই আমার ঘরে ঢুকেছিল। আমি তো নিজের সম্মান বাঁচাচ্ছিলাম। তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করো। সব দোষ আমার ওপর চাপিয়ে দেওয়া হলো। আমার মনে হলো এবার হয়তো ঈশিতা আমাকে ঘৃণা করবে, কিন্তু ঈশিতা ধীরে ধীরে উঠে মাধবী দেবীর সামনে গেল এবং সজোরে একটি চড় মারল। ঘরটা যেন কেঁপে উঠল। ঈশিতা চিৎকার করে বলল, চুপ করো। আমি ঈশানকে 5 বছর ধরে চিনি। বিয়ের আগে ও আমাকে কখনো স্পর্শও করেনি। ও হয়তো দুর্বল, কিন্তু জোর করে কিছু করার মতো মানুষ নয়। তারপর সে ঘৃণা ভরা চোখে মাধবী দেবীর দিকে তাকিয়ে বলল, আর মা, তোমার অতীত আমি জানি। ছোটবেলায় বাবা জীবিত থাকার সময়ও তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু তুমি নিজের মেয়ের ঘরটাই ভাঙতে চেয়েছো। তুমি মা হবার যোগ্য নও। ঈশিতা দরজা খুলে বলল, এই বাড়ি থেকে চলে যাও। আজ থেকে তোমার মুখও দেখতে চাই না। লজ্জিত হয়ে মাধবী দেবী চলে গেলেন। বাড়িতে শুধু ঈশিতা আর ছোট্ট আরুষের কান্নার শব্দ রয়ে গেল। ঈশিতা দরজা বন্ধ করে মাটিতে বসে কেঁদে উঠল। আমি তার কাছে গেলাম, তাকে ছুঁতে চাইলাম, কিন্তু সাহস হলো না। আমি বললাম, ঈশিতা, তুমি আমার উপর বিশ্বাস করেছ, তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি তোমার বিশ্বাস ভেঙেছি। আমার কারণে তোমার মা আজ তোমার থেকে আলাদা হয়ে গেলেন। আমি এই বাড়িটাকে কলুষিত করেছি। ঈশিতা কেঁদে কেঁদে বলল, ঈশান, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমরা সব ভুলে যাব। আমি মাথা নাড়লাম। না, কিছু দাগ ক্ষমা করলেও মুছে যায় না। যতবার তুমি আমাকে দেখবে, সেই রাতটা মনে পড়বে। আমি তোমার আর আমাদের নির্দোষ ছেলে আরুষের যোগ্য নই। আমি ড্রয়ার থেকে বাড়ির কাগজপত্র বের করে ঈশিতার সামনে রাখলাম। এই বাড়ি, সবকিছু তোমার। আমি দূরে চলে যাচ্ছি, যাতে তুমি নতুন করে জীবন শুরু করতে পারো। ঈশিতা আমার হাত ধরে কাঁদতে লাগলো, কিন্তু আমাকে যেতেই হলো। আমি পুরনো ব্যাগটা তুলে নিলাম আর শেষবার আরুষের কপালে চুমু দিলাম। দরজা খুলে অন্ধকার রাতের মধ্যে বেরিয়ে এলাম। পেছনে ঈশিতার কান্না ভেসে আসছিল। সে আমার নাম ধরে ডাকছিল, কিন্তু আমি ফিরে তাকাইনি, কারণ জানতাম একবার ফিরে তাকালে আর যেতে পারবো না, আর আমাদের জীবনটা শুধু কষ্টেই ভরে যাবে। এই গল্প আমাদের শেখায়, এক মুহূর্তের লোভ আর একটি ভুল নির্দেশনা পুরো প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। যদি এমন রহস্যময় ও শিক্ষামূলক গল্প ভালো লাগে, তাহলে এখনই ভিডিওতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।